শ্রীমদ্ ভগবদ গীতা ১৭ অধ্যায় ১৪ বিভাগ যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্র বিধি ত্যাগ করেন অথচ শ্রদ্ধাযুক্ত হইয়া পূজা করেন, তাদের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণত্রয়ের নিষ্ঠা কি প্রকার? শ্রী ভগবান বলিলেন, দেহীদিগের স্বভাবজাত নিষ্ঠা ৩ প্রকার: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সেই বিষয়ে আমি তোমায় যাহা বলিতেছি তাহা শ্রবণ করো। হে অর্জুন, সকল দেহীর শ্রদ্ধা তাহার অন্তঃকরণের তারতম্য অনুযায়ী হইয়া থাকে। অতএব যে ব্যক্তি বিশেষ শ্রদ্ধাবান, তিনি সেইরূপ হইয়া থাকেন। সাত্ত্বিক প্রকৃতির লোকেরা দেব পূজা করেন, রাজসিক প্রকৃতির লোকেরা যক্ষ রক্ষের পূজা করেন, আর তামসিক প্রকৃতির লোকেরা ভূত প্রেত সকলের পূজা করেন। যে সকল লোকেরা অশাস্ত্রীয় কঠোর তপস্যা করেন, দম্ভ ও অহংকারের ফলে কাম ও আসক্তিপরায়ণ হয় এবং বলশালী হইয়া শরীরের ভূতগুলিকে কষ্ট দেয় আর শরীরের মধ্যস্থ আমাকে কষ্ট দেয়, সেই সব লোকেরা অসুরের ন্যায়, ইহা তুমি জানিও। সকলের আহারও ৩ প্রকার, আর যজ্ঞ, তপস্যা, দানও ৩ প্রকার হয়। তাদের প্রভেদগুলি একে একে তোমায় বলিতেছি, তাহা শোনো। তাহা আয়ু, উৎসাহ, বল ও স্বাস্থ্যের উন্নতি বিধান করে এবং আনন্দ ও সুখ বাড়ায়। সরস ও স্নিগ্ধ, যাহার ফল বহুকাল দিয়ে থাকে, যাহা আহারে আনন্দ হয়, তাহা সাত্ত্বিক ব্যক্তির প্রিয়। অতি কটু, অতি অম্ল, অতি লবণ, অতি গরম, অতি ঝাল, অতি তীক্ষ্ণ, এই সকল খাদ্য রাজসিক ব্যক্তির প্রিয়। ইহা হইতে তাহারা দুঃখ, শোক ও ব্যাধিগ্রস্ত হয়। যে সকল খাদ্য বহু অগ্রে তৈয়ারি করা আছে, রস যাহার শুকাইয়া গিয়াছে, বাসি, দুর্গন্ধযুক্ত, উচ্ছিষ্ট, কাহারও এঁটো, তাহা তামসিক ব্যক্তির প্রিয়। ফলের আশা পরিত্যাগ করিয়া এক মনে অবশ্যই কর্তব্যবোধে শাস্ত্রের অভিমতে যে যজ্ঞ করা হয়, তাহা সাত্ত্বিক। কোন ফল কামনা করিয়া নিজের মহত্ব ও দম্ভ প্রকাশ করিয়া যে যজ্ঞ করা হয়, তাহা রাজসিক। শাস্ত্র বিধি না মানিয়া, অন্নদান না করিয়া, মন্ত্রপাঠ না করিয়া, যথাবিহিত দক্ষিণা না দিয়া, মনে শ্রদ্ধা না রাখিয়া যে যজ্ঞ করা হইয়া থাকে, তাহা তামসিক। দেব, দ্বিজ, গুরু ও জ্ঞানীজনের পূজা, শুচিতা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এই সকলকে শারীরিক তপস্যা বলে। অনুদ্বেগকর সম্ভাষণ অথচ সত্য, প্রিয়, হিতকর বেদাদি শাস্ত্র পাঠে সংযুক্ত, তাহাকে বাচিক তপস্যা বলে। মনের প্রসন্ন ভাব, সৌম্যভাব, মৌনভাব, ইন্দ্রিয় দমন, চিত্তের পরিচ্ছন্নতা, এই সকলকে মানসিক তপস্যা বলা হয়। ফলের আশা ত্যাগ করিয়া একাগ্র মনে পরম শ্রদ্ধার সহিত যিনি পূর্বোক্ত ত্রিবিধ তপস্যার অনুষ্ঠান করেন, সেই তপস্যাই সাত্ত্বিক তপস্যা। লোকের নিকট প্রশংসা এবং পূজা পাইবার জন্য দম্ভে যে তপস্যা করা হয়, সেই তপস্যা রাজসিক তপস্যা। দুষ্ট বুদ্ধির বশে শরীরকে কষ্ট দিয়া অথবা পরের ক্ষতি করবার জন্য যে তপস্যা করা হয়, তাকে তামসিক তপস্যা বলে। যে দান কেবল কর্তব্য ইহা ভাবিয়া অনুপকারী ব্যক্তিকে দেশ, কাল, পাত্র বিবেচনা করিয়া যে দান করা হয়, তাহাকে সাত্ত্বিক দান বলে। আবার প্রত্যুপকার ভরসায়, অর্থাৎ স্বর্গাদি পুণ্য কামনায় কিংবা মন ক্লেশে যে দান করা হয়, তাহাকে রাজসিক দান বলে। যে দান দেশ, কাল, পাত্র নির্বিচারে বা অসম্মানে যে দান দেয়া যায়, তাহাকে তামসিক দান বলে। ওম তৎসৎ এই ত্রিশব্দ পরমাত্মার নাম, ইহার শাস্ত্রে কথিত আছে। ইহার দ্বারাই ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞকর্তা ব্রাহ্মণ যজ্ঞের হেতু বেদ সৃষ্টি করিয়াছিলেন।
এই হেতু ওম শব্দ উচ্চারণ করিয়া সর্বদা শাস্ত্রোক্ত যজ্ঞ দান তপস্যা সম্পূর্ণ করা কর্তব্য। তৎশব্দে ফল কামনা না করিয়া মুখ্য কামনা করিয়া যজ্ঞ তপস্যা দান করাই বিধেয়। হে অর্জুন, সদ্ভাব ও সাধুভাব বুঝাইতে সৎ শব্দ ব্যবহার করা হয়। শুভ কর্মেও সৎ শব্দ প্রযুক্ত হয়। যজ্ঞ তপস্যা ও দানে যে নিষ্ঠা, তাহাতেও সৎ শব্দ ব্যবহার করা হয়। ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাহাকেও সৎ বলা হয়। হে অর্জুন, অশ্রদ্ধায় যজ্ঞ দান তপস্যা বা যে কোনো ক্রিয়া করা হোক তাহাকে অসৎ বলে। সেই সব অসৎ শাস্ত্রীয়র ইহলোকে বা পরলোকে কোথাও কোনো শুভ ফল হয় না। ইতি শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নাম সপ্তদশ অধ্যায়।